ও হাই, তোমরা এসে গেছো। কেমন আছো সবাই? আচ্ছা, এটা কি বলো তো? এটা হচ্ছে বাটার মিল্ক। এটা হচ্ছে একটা সামার ড্রিঙ্ক, খুব টেস্টি এবং খুব হেলদি। বাট না না, আজকে আমি এটা রেসিপি দেখাবো না। এটা খাওয়ার পরে আমি যেটা বানাবো সেটা হলো আমাদের সবার খুব ফেভারিট, বাঙালিদের খুব ফেভারিট একটা পানীয়, সেটা হলো চা, দুধ চা। তো রেসিপিটা দেখার জন্য স্টিক টু দিস ভিডিও অ্যান্ড ডোন্ট স্কিপ। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের সেট আপ। আজকে এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করব চাটাকে বানানোর জন্য। আর আমাদের যে চ্যানেলটা বাংলা রান্নার ম্যাজিক, সেখানে আমরা এরকম বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ টি তোমাদেরকে কিজ রেসিপি তোমাদেরকে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটাই সেট আপ, খুব স্মল সেট আপ বাট খুব কিউট অ্যাট দ্য সেম টাইম। এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, চা পাতা, চিনি, গুঁড়ো দুধ, আদা, আচ্ছা জল, ব্যাস দ্যাটস ইট। বন্ধুরা এবার শুরু করছি, পুরো ভিডিওটা দেখো কিন্তু, আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, চারিদিকটা কেমন সুন্দর লাগছে, শান্ত, শীতল, স্নিগ্ধ। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে পরিবেশটা যেন খুব সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমি জল গরম হয়ে গেছে, তো এখন আমি সেই জলে চিনি মিশিয়ে নিচ্ছি। এটা তোমরা স্বাদ অনুসারে মিশিয়ে নিও, তোমরা যে যেমন চিনি খাও তেমন মেশাতে পারো। ঠিক আছে, আমি একটু কম চিনি খাই তাই এরকম দিলাম। এটা একদম আমার স্টাইল। এটা আমার খুব পছন্দের, আমার খুব ফেভারিট। আমি যখনই চা বানাই আমার নিজের জন্য, সবসময় আমি খুব স্ট্রং চা পছন্দ করি, যেটা খুব কিক মারবে, খুব এনার্জাইজড একটা ড্রিঙ্ক হবে। তাই জন্য আমি অনেক বেশি আদা গ্রেট করে দিই। দেখো, আমি চা পান করতে খুব ভালোবাসি, তাই চায়ের ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে কখনোই আমি কম্প্রোমাইজ করি না। এখানে আমি ব্যবহার করছি আসাম টি। যেহেতু আমি দুধ চা খাবো, তাই আমি ব্যবহার করছি আসাম টি। এই রেসিপির মেন টুইস্টটা হলো এইখানে, এই যে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম না, এইটা এত দারুণ ফ্লেভার অ্যাড করবে আর পুরো কিক মারবে, একদম স্ট্রং টি তৈরি হবে একটা। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কেমন হয়েছে। I knew. I just killed it. ফ্লেভারটা এত অসাম এসছে, ও মাই গড। এবার আমি চাটাকে সসপ্যান থেকে আমার এই ভীষণ সুন্দর ছোট্ট কিউটি একটা টি পটের মধ্যে ঢেলে নিলাম। দেখো কি সুন্দর দেখতে এই টি পটটা। আর নেক্সট স্টেপ হলো এই গুঁড়ো দুধটা আমি পুরোটা দিয়ে দেব চায়ের মধ্যে, আর তারপরে সেটাকে ভালো করে মিক্স করে নেব। ভীষণ ভালোভাবে সেটাকে আমি গুলে নেব। অ্যান্ড দেন কি বলো তো, দাঁড়াও দেখা যাক কি হয় এরপরে। একটু ওয়েট করো, পেশেন্স রাখো। দেখো এবার লুকটা কেমন লাগছে। চা রেডি। চমৎকার, জাস্ট চমৎকার। এমন চা চাই বারবার, দারুণ।